জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ঘর মোবারকে ডাক দিলেন। খাতুনে জান্নাত আমার নবীজির হুজরা মোবারকে প্রবেশ করলেন। আমার নবী দাঁড়ায় গেলেন। সাওয়ানিয়ে কারবালা নামক একটা কিতাবের মধ্যে কত সুন্দর করে ঘটনাটা উল্লেখ করা। রহমতের নবী দাঁড়ায় গেলেন। আমার নবী দাঁড়ায় যাওয়ার সাথে সাথে খাতুনে জান্নাতে আমার নবী যেই জায়গায় বসা ছিলেন সেই জায়গার মধ্যে বসাইলেন। রহমতের নবীজি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির জায়গায় বসায়া ঘরের একটা কর্নার থেকে আমার নবী সাদা একটা বড় কাপড়ের টুকরা হাতের মধ্যে নিলেন। ওই সাদা কাপড়ের টুকরাটা আমার নবী হাত মুবারকের মধ্যে নিয়া আমার নবীজির হাত মুবারক দিয়া আমার নবীজি ওই কাপড়টাকে চারটা টুকরা করলেন। বলেন কয়টা টুকরা? নবী আমার চারটা টুকরা করে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার হাতে একটা টুকরা দিলেন। ডাক দিয়ে বলে, ওগো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, এই একটা কাপড়ের টুকরা আমি নবীজি তোমার হাতে দিলাম তোমার কাফনের জন্য। আরেকটা কাপড়ের টুকরা আমি নবী তুমি খাতুনে জান্নাতের হাতে দিলাম। ওই কাপড়টা তুমি আমার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতে দিবা। বলবা এটা আমি নবীকে আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে প্রদান করেছেন হাদিয়া সৌরভ, যেন আমি নবী তুমি খাতুনে জান্নাত এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতে দিয়ে দেই। আরেকটা কাপড়ের টুকরা আমার নবী যে হাত মুবারকের মধ্যে নিয়া নবী আমার ডাক দিয়ে কয়, ওগো খাতুনে জান্নাত ফাতেমা, এই কাপড়ের টুকরাটা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বরাদ্দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মুবারকের মধ্যে আরেকটা কাপড়ের কাপড় দেখা যায়। আমার নবী বলেছেন, ওগো খাতুনে জান্নাত ফাতেমা, এই কাপড়ের টুকরাটা আমি নবীর জন্য। রহমতের নবীজির সামনে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনার হাত মুবারকের মধ্যে যে কাপড়ের কাপড়টা ছিল, আপনি চাইলে এই কাপড়টাকে 5টা টুকরা করে আমার হুসাইনের জন্য একটা টুকরা দিতে পারতেন। আপনি নবী আপনার জন্য একটা কাপড়ের টুকরা রাখলেন। আমি খাতুনে জান্নাতকে একটা কাপড়ের টুকরা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা কাপড়ের টুকরা দিলেন। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনি আরেকটা কাপড়ের টুকরা দিলেন। নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনি তো একটা কাপড়ের টুকরা দিলেন না? আমার নবী কান্না করে দিলেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে দেখলাম রহমতের নবীর চোখ মোবারকগুলো লাল হয়ে গেছে, নবীজির গাল মোবারকগুলো বেয়ে পানি পড়তেছে, আমার নবীর দাড়ি মোবারকগুলো ভিজে গেছে। নবীজিকে আবারও প্রশ্ন করলেন, খাতুনে জান্নাত ফাতেমা, ওগো নবী, আমার ইমাম হুসাইন ইবনে আলীর জন্য যেই কাপড়টা, ওই কাপড়ের টুকরাটা কোথায়? নবীজিকে আবার প্রশ্ন করলেন। আমার নবীজি চুপ করে রইলেন। এবার তৃতীয়বার যখন খাতুনে জান্নাত ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়টা কোথায়? নবী আমার কান্দে আর ডাক দিয়া বলে, ওগো ফাতেমাতুজ জাহরা, আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইলের মাধ্যমে আমি নবীর কাছে যেই কাপড়টা পাঠাইছেন, এই কাপড়টা হযরত হুসাইন ইবনে আলী ছাড়া আমরা 4 জনের জন্য বরাদ্দ। কিন্তু তুমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বারবার বললাম। ফাতেমা, আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি নবীর কাছে খবর পাঠাইছেন, আমি নবীর কাছে এলান জারি করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিছে, রে আমার ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের মধ্যে কাফনের কাপড় লাগবে না। ওই ইবনে জিয়াদের দলেরা, ওই ইয়াজিদ বাগিনীর দলেরা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের মধ্যে বড় অত্যাচার করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের মধ্যে বড় অত্যাচার করবে। ঠিকই আমি কিতাব পড়ে দেখলাম, ওই ইবনে জিয়াদের বাগিনীর লোকেরা আমার নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে তীর দিয়া আঘাত করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারকের মধ্যে তরবারি দ্বারা আঘাত করেছে। আমি জানি না
যারা তরবারি দিয়ে আঘাত করেছিল এর মধ্যে ৭,০০০ কোরআনে হাফেজ ছিল, ৭,০০০ কোরআনে হাফেজ ছিল, ৩,০০০ মুফতি সাহেব ছিল। মুসলমান মনে রাখতে হবে, কোরআনে হাফেজ দেখলে পাগল হওয়া যাবে না, মুফতি মুহাদ্দিস দেখলে পাগল হওয়া যাবে না, আর বড় পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা দেখলে পাগল হওয়া যাবে না। কারণ নবীর নাতি জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন ইবনে আলীর গলা মুবারকের মধ্যে যারা ছুরি চালাইছে এর মধ্যে ৭,০০০ কোরআনে হাফেজ ছিল। এরা তো কোরআন পড়তো, এদের কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত হইতো, কিন্তু তারা কেমনে গো নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইলো? আবার যারা নবীর নাতির সঙ্গে দুশ্মনী প্রকাশ করেছে এর মধ্যে ৩,০০০ মুফতি সাহেব ছিল। নামের আগে মুফতি লেখা, বড় মুফতি দেইকা পাগল হওয়া যাবে না, কারণ এমন নামওয়ালা মুফতিরা নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে। আবার শরীরে পাঞ্জাবি পাগড়ি আছে, সুন্দর দাড়ি আছে, এদেরকে দেখলে এমনি পাগল হওয়া যাবে না। লক্ষ্য করতে হবে এদের মধ্যে নবীর প্রেম আছে কিনা, এদের মধ্যে আহলে বায়াতের প্রেম আছে কিনা। যদি এদের মধ্যে প্রেম থাকে তাইলে তার সঙ্গে আমার সম্পর্ক আছে, যদি প্রেম না থাকে তার সঙ্গে আমার সম্পর্ক নাই, তার পেছনে কোনো ইক্তেদা নাই, তার সঙ্গে কোনো বন্ধুত্ব নাই। কারণ যারা নবীর কলিজার মধ্যে আঘাত দিয়েছে এদের সঙ্গে নামাজ পড়লে আমার নামাজ হবে না। যারা নবীর কলিজার মধ্যে আঘাত দিয়েছে, নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে, এদের সঙ্গে বন্ধুত্ব করলে রহমতের নবী আমার উম্মত বলে পরিচয় দিবে না। এই ইয়াজিদ বাহিনীরা আমার নবীজির নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছে, তিনি বলেন আমি যেদিন 10 মুহররম আশুরার দিন হাজির হয়ে যায়, আমি মক্কাতুল মুকাররমার মধ্যে হাতিমে কাবার সঙ্গে হেলান দিয়া আসরের নামাজের পরবর্তী সময় আমি একটু চোখটা বন্ধ করলাম, এমন টাইমে আমি দেখলাম আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারক গুলা এলোমেলো, নবীজির ঠোঁট মুবারকের মধ্যে, আমার নবীজির চেহারা মুবারক দাড়ি মুবারকের মধ্যে দুলা বালিয়া রক্ত মুবারক দেখা যায়, আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ঠোঁট মুবারকের মধ্যে দুলাবালি দেখা যায়, আপনার চেহারা মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। আমার নবীজি কান্না করে দিয়েছেন আর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবীজির ঠোঁট মুবারকের মধ্যে দুলাবালি আর রক্ত কেন জানোনি? আমার হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ওই কারবালার ময়দানে শাহাদাত করে দেওয়া হয়েছে। আমি নবীজি হুসাইনে পাকের কাটা কল্লা মুবারক শের মুবারকের মধ্যে চুমা দেওয়ার কারণে আমি নবীর ঠোঁট মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি রক্ত দেখা যায়। যে গলায় চুমুকে আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমুকে আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে বিষের ছড়ি শিমরে চালায়, হে হোসেন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মোহাব্বতে বলেন সালাম জানাই, মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দুষ্ট ইয়েজিদ হোসেনের গলায় তলোয়ার চালায়, হে হোসেন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই, মাই বলেন সালাম জানাই। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নিল তারা
তীরের আগায় যেভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম মাই সালাম জানাই মাই সালাম যা আমার মুসলমান ইমানদাররা হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হওয়ার পরবর্তী সময়ে আমরা জানি হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যারা শাহাদাত করেছিলেন যারা শহীদ করেছিলেন তারা এজিদের দল কিন্তু এজিদ যে নবীর বংশের সঙ্গে এমন বেঈমানি করল নবীর বংশের সঙ্গে এমন বাজে আচরণ করল এই এজিদের পরবর্তী সময়ে কেমন অবস্থা হয়েছিল এজিদের শেষ পরিণতিটা কি হয়েছিল নবীর নাতির সঙ্গে দুশমনি করবে সুন্নিরা যদি সোহাদায়ে কারবালার মাহফিল করে সুন্নিরা যদি ইয়া হাসান শাহ হুসাইন বলে বলে জিকির করে সুন্নিদেরকে বন্ড বলে বেদাতি বলে বিভিন্ন তহমত দেওয়া হয় দেয় কি দেয় না ও বাবা এগুলা যখন শুনবেন বুঝতে হবে এরা এজিদের পেতাত্তা এজিদের দলের মানুষ এজিদের পক্ষে কথা বলে এজিদরে বাঁচাইতে চায় এজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাই লাগায় এজিদের নামের আগে আমিরুল মুমিনিন লাগায় নাউজুবিল্লাহ নাই উপস্থিত হাজিরিন আমাদের রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর পীরে কামেল আল্লামা আলহাজ কারি সৈয়দ আবুল কাশেম নুরি হুজুর কেবলার শাহজাদা সৈয়দ বাকিবিল্লাহ নুরি ভাই এই তন্তর এলাকার মানুষ সহ এই এলাকার জ্ঞানীগুণী মানুষদের সহযোগিতায় এত সুন্দর করে এলাকায় একটি 2টি মাদ্রাসা প্রতিষ্ঠা করে কিছুদিন পর পর সোহাদায়ে কারবালা মিলাদুন নবীর মাহফিল মাওলা আলীর কনফারেন্স বিশেষ করে উনি বিশাল একটা কনফারেন্সের ইন্তজাম করে মাহফিলের মাধ্যমে আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে রহমত দান করেন বরকত দান করেন এবং এই এলাকার মধ্যে বড় বড় ওলামায়ে কেরামের আগমন হয় আপনারা সবাই খুশি না বেজার বিশেষ করে আজকে আমার ভাই আমাকে বারবার মাদ্রাসার মধ্যে বসে বলেছে ভাই খুব সুন্দর একটা ইন্তজাম করেছিলাম মাদ্রাসার সামনে এখানে খুব সুন্দর আলোকসজ্জা করে আমি চিন্তা করেছিলাম মাহফিলের শ্রোতারা খুব সুন্দর করে বসবে পরবর্তীতে যখন দেখলাম বৈরী আবহাওয়া বৃষ্টির কারণে আমরা ইন্তজামটা বাইরে করতে পারতেছি না আমাদের তন্তর বাস স্ট্যান্ডের সম্মানিত মসজিদ কমিটি যিনারা আছেন ওনারা একাগ্রতা প্রকাশ করে আমাদেরকে সুন্দর ইন্তজাম করার সুযোগ করে দিয়েছেন উনি বারবার ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমরাও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা দূর থেকে এসে দুই একটা কথা বলার সুযোগ যে মসজিদ কমিটি আমাদেরকে করে দিয়েছেন আল্লাহ তাআলা মসজিদ কমিটি সহ এই এলাকার যে বাজার রয়েছে তন্তর বাজার বাজারের প্রত্যেকটা ব্যবসায়ী সহ আপনারা যারা শ্রোতা মণ্ডলী উপস্থিত হয়েছেন ছাত্রদের বাবা মারা উপস্থিত হয়েছে পর্দার অন্তরালে মহিলা মাদ্রাসায় মা বোনদের জন্য বসার ব্যবস্থা করেছে আল্লাহ তাআলা আহলে বাইতে রাসূলের মুহাব্বতে আমাদেরকে আজকে এখানে যেভাবে বসার সুযোগ করে দিয়েছে আল্লাহ যেন আমাদেরকে ইন্তেকালের পরে রহমতের নবীর সামনে একই সামিয়ানার নিচে অথবা লাওয়ায়ে হামদের পতাকার নিচে একসাথে বসার ব্যবস্থা করে দেয় সবাই জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন আরো মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন মাহফিলটা সোহাদায়ে কারবালার মাহফিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনফারেন্স যেহেতু মাহফিলটা তো সুন্দর করে আহলে বাইতে রাসূলের স্মরণে মাহফিলের ইন্তজাম বিশেষ করে এখানে ওলামায়ে কেরাম হুফাজে কোরআনগণ উপস্থিত আছেন তালেবুল ইলমগণ উপস্থিত আছেন আপনাদের কাছে আমি ছোট্ট একটু কথা ধারাবাহিকতায় বলতে চাই আল্লাহ তাআলা এই যুগের ধারাবাহিকতায় ইসলামটাকে জনমনে টিকিয়ে রাখার জন্য নবী রাসূল তারপর খোলাফায়ে রাশিদিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সালেহিন নুজাবা নুকাবা আবদালা আখিয়া সহ পরবর্তীতে আউলিয়া কেরামের মাধ্যমে ওলামায়ে কেরামের মাধ্যমে ইসলামকে তাজা রাখার একটা ব্যবস্থা করে দিয়েছেন এটা আমাদের অন্তরের বিশ্বাসটাকে আছে না নাই আছে এখন এই ওলামায়ে কেরামের ধারাবাহিকতায় আমরা যুগের ধারাবাহিকতায় একটা জিনিস দেখতে পাই যে মুসলমানদের মাঝে এবং ওলামায়ে কেরামের মাঝে বিভিন্ন দল বিভক্ত হয়ে গেছে কথা কোন ঠিক আছে না এমন মাঝে মাঝে অনেক যারা ইসলামিক লাইনে শিক্ষা কম অথবা যিনারা জেনারেল লাইনে পড়ালেখা করেছেন আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলে যে এভাবে
যে আমরা সাধারণ পাবলিক কি বলবো, আপনারা মোল্লারা ফিটাফিটি করেন, বলে না? কারণ কি, আপনাদের মোল্লাদের মাঝে আর আলেমদের মাঝে বিভিন্ন দ্বন্দ্ব বিদ্বন্দ্ব। এই দ্বন্দ্ব বিদ্বন্দ্ব কখন থেকে? এই দ্বন্দ্ব বিদ্বন্দ্বের মূল ধারাবাহিকতা এবং মূল শুরুটা যেখান থেকে হয়েছে সেটা হচ্ছে আহলে বাইতে রসুলের খেলাফতের কায়েমের পরবর্তী সময় থেকে, যখন ইবনে জিয়াদের প্রেতাত্মা এবং এজিদ বাহিনী নবী বংশের উপর তাদের লাল চক্ষু প্রকাশ করেছে, তখন থেকে কিন্তু এই দলাদলি শুরু হয়েছে। বলে হুজুর, এর আগে কি দলাদলি ছিল না? এর আগে যেই দলাদলি ছিল, এই দলাদলি ইহুদিদের সাথে ছিল। এর আগে যেই দলাদলি ছিল নাসারাদের সাথে ছিল। এর আগে যেই দলাদলিগুলো ছিল, এই দলাদলিগুলা অন্য কোনো ধর্মাবলম্বী অথবা অন্য ধারাবাহিক ধর্মাবলম্বীদের সাথে ছিল। কিন্তু বর্তমানে ইবনে জিয়াদ এবং এজিদ বাহিনীর প্রেতাত্মাদের সাথে মুসলমানদের একটাই দ্বন্দ্ব, সেটা হচ্ছে ইমানি দ্বন্দ্ব। সেই ইমানি দ্বন্দ্বের মধ্যে যেই ব্যক্তি তার স্থান এবং কাল টিকিয়ে রাখতে পারে এবং ইমানটাকে ঠিক জায়গায় ধরে রাখতে পারে, সেই ব্যক্তি ইন্তেকাল করার পর রহমতের নবীর সামিয়ানার নিচে জায়গা পাবে, আর নচের জায়গা পাবে না। আসেন আমার বাবাজিরা, আমি ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতা শুরু করে দেই। রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবীকে শিক্ষা দেওয়ার জন্য নবী, আমার নবীজির কলিজার টুকরা সন্তান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার মাধ্যমে একটা শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন। যদি মনোযোগ দেন আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজির হুজরা মুবারকের মধ্যে ডাকলেন। মনে রাখতে হবে, আহলে বাইতে রাসূল যারা, নবীর বংশধর যারা, আমার নবী তাদেরকে নিজেই সম্মান করতেন, শ্রদ্ধাবোধ করতেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি তাদেরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, আমার আহলে বায়াত আমার উম্মতের নাজাতের তরি, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীজির বংশধর আহলে বাইতকে ভালোবাসবে। আমি নবী বললাম, এই আহলে বায়াত আমার উম্মতে মুহাম্মদী গুলাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ঘর মুবারকে ডাক দিলেন। খাতুনে জান্নাত আমার নবী যিনি হুজরা মুবারকে প্রবেশ করলেন, আমার নবী দাঁড়ায় গেলেন। সাওয়ানিয়ে কারবালা নামক একটা কিতাবের মধ্যে কত সুন্দর করে ঘটনাটা উল্লেখ করা। রহমতের নবী দাঁড়ায় গেলেন। আমার নবী দাঁড়ায় যাওয়ার সাথে সাথে খাতুনে জান্নাতে আমার নবী যেই জায়গায় বসা ছিলেন সেই জায়গার মধ্যে বসাইলেন। রহমতের নবীজি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির জায়গায় বসায়া ঘরের একটা কন্যার থেকে আমার নবী সাদা একটা বড় কাপড়ের টুকরা হাতের মধ্যে নিলেন। ওই সাদা কাপড়ের টুকরাটা আমার নবী হাত মুবারকের মধ্যে নিয়া আমার নবীজির হাত মুবারক দিয়া আমার নবীজি ওই কাপড়টাকে চারটা টুকরা করলেন। বলেন কয়টা টুকরা? নবী আমার চারটা টুকরা করে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার হাতে একটা টুকরা দিলেন। ডাক দিয়ে বলে, ওগো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, এই একটা কাপড়ের টুকরা আমি নবীজি তোমার হাতে দিলাম তোমার কাফনের জন্য। আরেকটা কাপড়ের টুকরা আমি নবী তুমি খাতুনে জান্নাতের হাতে দিলাম। ওই কাপড়টা তুমি আমার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতে দিবা। বলবা এটা আমি নবীকে আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে প্রদান করেছেন হাদিয়া সৌরভ, যেন আমি নবী তুমি খাতুনে জান্নাত এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাতে দিয়ে দেই। আরেকটা কাপড়ের টুকরা আমার নবী যে হাত মুবারকের মধ্যে নিয়া নবী আমার ডাক দিয়ে কয়, ওগো খাতুনে জান্নাত ফাতেমা, এই কাপড়ের টুকরাটা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বরাদ্দ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মুবারকের মধ্যে আরেকটা কাপড়ের কাপড় দেখা যায়। আমার নবী বলেছেন, ওগো খাতুনে জান্নাত ফাতেমা, এই কাপড়ের টুকরাটা আমি নবীর জন্য। রহমতের নবীজির সামনে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনার হাত মুবারকের মধ্যে যে কাপড়ের কাপড়টা ছিল, আপনি চাইলে এই কাপড়টাকে 5টা টুকরা করে আমার হুসাইনের জন্য একটা টুকরা দিতে পারতেন। আপনি নবী আপনার জন্য একটা কাপড়ের টুকরা রাখলেন। আমি খাতুনে জান্নাতকে একটা কাপড়ের টুকরা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা কাপড়ের টুকরা দিলেন। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনি আরেকটা কাপড়ের টুকরা দিলেন। নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনি তো একটা কাপড়ের টুকরা দিলেন না? আমার নবী কান্না করে দিলেন।
খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে দেখলাম রহমতের নবীর চোখ মোবারকগুলো লাল হয়ে গেছে, নবীজির গাল মোবারকগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে, আমার নবীর দাড়ি মোবারকগুলো ভিজে গেছে। নবীজিকে আবারও প্রশ্ন করলেন খাতুনে জান্নাত ফাতেমা, ওগো নবী, আমার ইমাম হুসাইন ইবনে আলীর জন্য যেই কাফনের কাপড়টা, ওই কাফনের কাপড়ের টুকরাটা কোথায়? নবীজিকে আবার প্রশ্ন করলেন, আমার নবীজি চুপ করে রইলেন। এবার তৃতীয়বার যখন খাতুনে জান্নাত ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনের কাপড়টা কোথায়? নবী আমার কান্দে আর ডাক দিয়া বলে, ও ফাতেমাতুজ জাহরা, আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইলের মাধ্যমে আমি নবীর কাছে যেই কাফনের কাপড়টা পাঠাইছেন, এই কাফনের কাপড়টা হযরত হুসাইন ইবনে আলী ছাড়া আমরা চারজনের জন্য বরাদ্দ। কিন্তু তুমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বারবার বললাম। ফাতেমা, আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি নবীর কাছে খবর পাঠাইছেন, আমি নবীর কাছে এলান জারি করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিছে, রে আমার ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের মধ্যে কাফনের কাপড় লাগবে না। ওই ইবনে জিয়াদের দলেরা, ওই ইয়াজিদ বাগিনীর দলেরা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের মধ্যে বড় অত্যাচার করবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকের মধ্যে বড় অত্যাচার করবে। ঠিকই আমি কিতাব পড়ে দেখলাম, ওই ইবনে জিয়াদের বাগিনীর লোকেরা আমার নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে তীর দিয়া দিয়া আঘাত করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারকের মধ্যে তরবারি দ্বারা আঘাত করেছে। আমি জানি না যারা তরবারি দিয়ে আঘাত করেছিল এর মধ্যে ৭,০০০ কোরআনে হাফেজ ছিল, ৭,০০০ কোরআনে হাফেজ ছিল, ৩,০০০ মুফতি সাহেব ছিল। মুসলমান মনে রাখতে হবে, কোরআনে হাফেজ দেখলে পাগল হওয়া যাবে না, মুফতি মুহাদ্দিস দেখলে পাগল হওয়া যাবে না, আর বড় পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা দেখলে পাগল হওয়া যাবে না। কারণ নবীর নাতি জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন ইবনে আলীর গলা মুবারকের মধ্যে যারা ছুরি চালাইছে এর মধ্যে ৭,০০০ কোরআনে হাফেজ ছিল। এরা তো কোরআন পড়তো, এদের কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত হইতো, কিন্তু তারা কেমনে গো নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইলো? আবার যারা নবীর নাতির সঙ্গে দুশ্মনী প্রকাশ করেছে এর মধ্যে ৩,০০০ মুফতি সাহেব ছিল। নামের আগে মুফতি লেখা, বড় মুফতি দেইকা পাগল হওয়া যাবে না, কারণ এমন নামওয়ালা মুফতিরা নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে। আবার শরীরে পাঞ্জাবি পাগড়ি আছে, সুন্দর দাড়ি আছে, এদেরকে দেখলে এমনি পাগল হওয়া যাবে না। লক্ষ্য করতে হবে এদের মধ্যে নবীর প্রেম আছে কিনা, এদের মধ্যে আহলে বায়াতের প্রেম আছে কিনা। যদি এদের মধ্যে প্রেম থাকে তাইলে তার সঙ্গে আমার সম্পর্ক আছে, যদি প্রেম না থাকে তার সঙ্গে আমার সম্পর্ক নাই, তার পেছনে কোনো ইক্তেদা নাই, তার সঙ্গে কোনো বন্ধুত্ব নাই। কারণ যারা নবীর কলিজার মধ্যে আঘাত দিয়েছে এদের সঙ্গে নামাজ পড়লে আমার নামাজ হবে না। যারা নবীর কলিজার মধ্যে আঘাত দিয়েছে, নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে, এদের সঙ্গে বন্ধুত্ব করলে রহমতের নবী আমার উম্মত বলে পরিচয় দিবে না। এই ইয়াজিদ বাগিনীরা আমার নবীজির নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছে, তিনি বলেন, আমি যেদিন 10 মুহররম আশুরার দিন হাজির হয়ে যায়, আমি মক্কাতুল মুকাররমার মধ্যে হাতিমে কাবার সঙ্গে হেলান দিয়া আসরের নামাজের পরবর্তী সময় আমি একটু চোখটা বন্ধ করলাম। এমন টাইমে আমি দেখলাম আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারক গুলা এলোমেলো, নবীজির ঠোঁট মুবারকের মধ্যে, আমার নবীজির চেহারা মুবারক, দাড়ি মুবারকের মধ্যে দুলা বালিয়া রক্ত মুবারক দেখা যায়, আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ঠোঁট মুবারকের মধ্যে দুলাবালি দেখা যায়, আপনার চেহারা মুবারকের মধ্যে রক্ত দেখা যায়। আমার নবীজি কান্না করে দিয়েছেন আর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবী
নবীজির ঠোঁট মোবারকের মধ্যে দুলা বালিয়ার রক্ত কেন জাননি? আমার হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ওই কারবালার ময়দানে শাহাদাত করে দেওয়া হয়েছে। আমি নবীজি হুসাইনে পাকের কাটা কল্লা মুবারক শের মুবারকের মধ্যে চুমা দেওয়ার কারণে আমি নবীর ঠোঁট মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি রক্ত দেখা যায়। যে গলায় চুমুকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমুকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে বিষের ছড়ি শিমরে চালায়। হে হোসেন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। মোহাব্বতে বলেন সালাম জানাই, মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় দুষ্ট এজিদ হোসেনের গলায় তলোয়ার চালায়। হে হোসেন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। মাই বলেন সালাম জানাই। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায়, যেভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায়। হে হোসেন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম মাই সালাম জানাই, মাই সালাম যা। আমার মুসলমান ইমানদাররা, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হওয়ার পরবর্তী সময়ে আমরা জানি হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যারা শাহাদাত করেছিলেন, যারা শহীদ করেছিলেন তারা এজিদের দল। কিন্তু এজিদ যে নবীর বংশের সঙ্গে এমন বেঈমানি করল, নবীর বংশের সঙ্গে এমন বাজে আচরণ করল, এই এজিদের পরবর্তী সময়ে কেমন অবস্থা হয়েছিল, এজিদের শেষ পরিণতিটা কি হয়েছিল? নবীর নাতির সঙ্গে দুশ্মনী করবে, সুন্নিরা যদি সোহাদায়ে কারবালার মাহফিল করে, সুন্নিরা যদি ইয়া হাসান শাহ হুসাইন বলে বলে জিকির করে, সুন্নিদেরকে বন্ড বলে, বেদাতি বলে বিভিন্ন তহমত দেওয়া হয়, দেয় কি দেয় না? ও বাবা, এগুলা যখন শুনবেন বুঝতে হবে এরা এজিদের পেতাত্তা, এজিদের দলের মানুষ, এজিদের পক্ষে কথা বলে, এজিদরে বাঁচাইতে চায়, এজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাই লাগায়, এজিদের নামের আগে আমিরুল মুমিনিন লাগায়। নাউজুবিল্লাহ নাই? এজিদের নামের আগে নাম আমিরুল মুমিনিন লাগায়। হিন্দু একটা বেটারে দাঁড় করায়া, খ্রিস্টান একটা বেটারে দাঁড় করায়া আপনি যদি ওনারা বলেন মসজিদের ইমামতি করবার লাগা, কাম হবে? কথা বলেন, কাম হবে? এজিদের মতো বাজে মানুষ, দুশ্চরিত্র মানুষ রে আমিরুল মুমিনিন যারা বলে, এদের বিবেকের মধ্যে সমস্যা। এজিদকে যারা নামের শেষে রহমতুল্লাহ আলাই লাগায়, এদের বিবেকের মধ্যে সমস্যা। এরা একবারও চিন্তা করে না যে ইয়াজিদ নবীর বংশের সঙ্গে দুশ্মনী করেছে, তাকে আমরা কেমনে রহমতুল্লাহ আলাই বলি। এরা শুধু উপাধি এইটাই দেয় না, এজিদের নামের আগে তারা হাফেজ লাগায়। আরে নবীর বংশের সঙ্গে এমন গাদ্দারি করার পরে তারা কেমন বলে এমন নামের বড় বড় উপাধি লাগায়। মনে রাখতে হবে, আমার নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইবনে জিয়াদ শহীদ করেছে, শাহাদাত করার পরে ওই এজিদ কোনো সাধারণভাবে মারা যায় নাই। এজিদের মৃত্যুর ব্যাপারে
এজিদের মৃত্যুর ব্যাপারে 3টা বর্ণনা আমি আজকে সকালবেলা আমার ঘরে বসে বসে পড়েছি। আমি পড়ার পরে দেখলাম আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী এজিদ বাহিনীর জন্য ছোট্ট একটা লানতের বদদোয়া করে দিয়ে গিয়েছেন। আমার নবীজির ওই বদদোয়াটা এমনভাবে কাজে লাগছে। এজিদ কোনো সাধারণভাবে মরে নাই। ওই এজিদ যখন সে তার বাড়ির মধ্যে একটা বানর পালন করত। মানুষ তো ভালো মানুষ না, বানর পালন করার জন্য ওই এজিদ তার ঘোড়ার পিঠে চইরা যাইতে যাইতে জঙ্গলার মধ্যে গেছে। বানরের জন্য কলা যখন পারবে, ওই কলা পারার সময় এজিদ নামক লোকটা, ইবনে জিয়াদ নামক লোকটা তার ঘোড়ার পিঠে চড়ে 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 সামনের দিকে যাচ্ছে। ঘোড়া এমন প্রকট গতি নিয়ে সামনের দিকে যায়, ওই এজিদ বাগান পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে। তার দেহটা ঘোড়ার সঙ্গে বান্ধা থাকা অবস্থায় ঘোড়াটা এমনভাবে তাকে শেষরাইছেন, এমনভাবে টানছেন, তার শরীরটা একবারে কালো বিৎকুটে হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। তার বাড়ির মধ্যে তার সেনাবাহিনীরা, তার সঙ্গী সাথীরা তার বাড়ির মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই এজিদ বাথরুমের মধ্যে প্রস্রাব করতে অথবা পায়খানা করতে অথবা গোসল করতে গেছে। বর্ণনার মধ্যে এটা দেখলাম, ওই এজিদ সে জায়গার মধ্যে পইরা বাথরুমের মধ্যে ইন্তেকাল করছে, মরছে। বাথরুমের মধ্যে মরছে। নবীর নাতির সঙ্গে গাদ্দারি করার পরে ওই ব্যক্তি ভালোভাবে মরতে পারে না, বাথরুমের মধ্যে মরবে, এটাই তো স্বাভাবিক অবস্থা। হাম্মাম খানার মধ্যে মরবে, এটাই স্বাভাবিক অবস্থা। ঘোড়ার পিঠ থেকে পইরা মরবে, এটাই তো স্বাভাবিক অবস্থা। এই জন্য মনে রাখতে হবে, নবীর নাতিদেরকে ভালোবাসতে হবে, আহলে বায়াতের রাসূলদেরকে ভালোবাসতে হবে। এদের সঙ্গে কেউ যদি দুশমনি করে, এরা এমনভাবে বাথরুমের মধ্যে মরবে, বাথরুমের পাশে তাদের জায়গা হবে, খারাপভাবে মারা যাবে, শরীর তাদের কালো হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন এজিদ বাহিনীর যারা প্রেতাত্মা, এদের থেকে আমাদেরকে দূরে রেখে নবীর নাতি ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দলে রাইখা হুসাইনি মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করেন। জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি وعلى ماد اللهم وعلى آله কারবালায় ঘটিল এক আজব কাহিনী, কারবালায় ঘটিল এক আজব কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বলেন নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী, বলেন নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী। বিয়া কবি করে কেউ বাঁচতে পারেনি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বলেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁটখানি, বলেন জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁটখানি। কান্নার আওয়াজ বাহির হয় না, কান্নার আওয়াজ বাহির হয় না, সেই জাদুমণি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বলেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল, হে বলেন নবীর আওলাদ আজগর শহীদ পাইল।
আজগরে পানি পান করিলে তলোয়ার ধরতনি বলেন আজগরে পানি পান তলোয়ার ধরতনি উত্তর হবে তাহার তো সে বয়স হয়নি নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বাবারে নবীর আওলাদ আজগর শহীদ আরে কারা করলো কারবালাতে এমন শয়তানি বলেন কারা করলো কারবালাতে এমন শয়তানি মাথায় টুপি মুখে দাড়ি মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বলেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী নবীর আওলাদ আজগর শহীদ নি বাবারে নবীর আওলাদ। এবার আসেন একটু মনোযোগ দেন। মা বোনেরা সন্তানকে ভালোবাসে মোহাব্বত করে, কথাটা সত্য না মিথ্যা? তো হযরত ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তানের মধ্যে একজনের নাম হযরতে আলী আসগর, আরেকজনের নাম হযরতে আলী আকবর। এই দুইজন সন্তান কারবালার ময়দানের মধ্যে সবচাইতে বেশি কষ্ট, সবচাইতে বেশি পরিশ্রম, সবচাইতে বেশি লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার হয়েছেন। এর মধ্যে যে সন্তানটা ছোট সন্তান হযরতে ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সন্তান হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন কারবালার ময়দানের মধ্যে আহলে বায়াতের সদস্যরা পানির জন্য কারবালার ময়দানের মধ্যে কাতরাচ্ছেন, এমন টাইমে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, ওগো আব্বাজান, কারবালার ময়দানে আহলে বায়াতের সদস্যদের তাঁবুর মধ্যে কারোর কাছে কোনো পানি নাই। কি নাই? কারোর কাছে কোনো পানি নাই। আব্বাজান, আপনি আমার ছোট ভাই ইমাম আলী আসগরকে আপনার কুল মুবারকের মধ্যে করে নিয়ে যখন আপনি পুরাত নদীর পারে গিয়েছেন, ওই ইবনে জিয়াদের লোকেরা আমার ছোট ভাইয়ের কলিজার মধ্যে তারা তীর মেরে দিয়েছে। ও আব্বা, আপনি তাকে জান্নাতের সুধা পান করায়া আমার মা জননীর হাতের মধ্যে দিয়েছেন। আব্বা গো, আমার মা হযরতে সাগরা বানু এখনো পর্যন্ত সন্তান হারা বেদনা নিয়ে এই তাঁবুর মধ্যে অবস্থান করতেছে। আপনি আমি হযরতে আলী আকবরকে একবার অনুমতি দেন। আপনি যদি আমার অনুমতি দেন, আমি পানির জন্য ওই ফুরাত নদীর পারে যাব। আমাকে একটা তরবারি দিবেন, ওই তরবারি দ্বারা আমি ইবনে জিয়াদ শহীদ বাহিনীকে আমি কতল করব। কতল করে আমি আহলে বায়াতকে পানি পান করানোর জন্য আমি চেষ্টা চালাইব। নবীজির কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি প্রদান করলেন। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে উইঠা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর খিঞ্জিরটা নিয়ে, তরবারিটা নিয়ে উনি এমন ভাবে রওনা করেছে ওই কারবালার ময়দানে ফুরাত নদীর পারের মধ্যে যাইয়া হযরতে আলী আকবর পানির জন্য যখন হাত বাড়ায়, হযরতে আলী আকবরকে ঘোড়া দ্বারা ধাওয়া করা হয়েছে। হযরতে আলী আকবর বলেন, আমার পেছন থেকে যখন তারা ঘোড়া দিয়ে ধাওয়া করে, আমি আলী আকবর আমার অন্তরের মধ্যে অন্য কোনো কিছু ধারণা করলাম না। আমি একটাবার আমার জবান দ্বারা সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শব্দ ব্যবহার করলাম। সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শব্দটা ব্যবহার করে আমি আমার ঘোড়াটা দিয়া পেছনের দিকে আর না দৌড়াইয়া আমি আমার ঘোড়ার লাগামটারে টাইনা দইরা এজিদ বাহিনীর দিকে আমি আবার দাওয়া করতে লাগলাম। আমি তাকে দেখলাম আমি তরবারি চালানো লাগে নাই, ওই এজিদ বাহিনীরা আমার ঘোড়ার দাওয়ার সাথে সাথে সামনের দিকে আবার চলে যাচ্ছে। আমি আমার তরবারি দিয়ে পেছন থেকে একজন 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 করে তাদেরকে কতল করে দিলাম। আমি তারা জাহান্নামের রাস্তা দেখায়া দিলাম। আমি যখন একজন একজন করে কতল করে দেই, আমি দেখলাম তাদেরকে এক এক করে অনেক গুণের আমি কতল করে ফেলছি। কিন্তু আমি আলী আকবরের এমন পানির পিপাসা, আমি পানির পিপাসাটা নিয়ে আমি আমার ঘোড়াটা নিয়ে আমি আবার আহলে বায়াতের তাঁবুর কাছে
কাছে গেলাম, ডাক দিলাম, ওগো আমার আব্বাজান হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু পানি কি আমি আলী আকবরের এই জিহ্বা মুবারকের মধ্যে দেওয়া যাবে? যদি আরেকটা ফোঁটা পানি দিয়া আমি আলী আকবরের জিহ্বাটা এবং কলবটা আপনি ঠান্ডা করতে পারেন, আমার একটা বিশ্বাস ওই ইয়াজিদ বাহিনীর একটা লোক আমি আলী আকবরের তরবারি থেকে বাঁচতে পারবে না। আমি আলী আকবর একা একা প্রত্যেকটা ইয়াজিদ বাহিনীরে কতল করে দিব। ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করে ডাক দিয়া কয়, আলী আকবর, আমি হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানার কারণে আল্লাহ তাআলা জগতের মধ্যে এত সুন্দর পানির ফোয়ারা বসাইছে, কিন্তু আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার আল্লাহ তাআলা আমার নানার মাধ্যমে এমন একটা কঠিন পরীক্ষার মধ্যে পালাইছে, আমি চাইলেও তোমার এই মুহূর্তে একটু পানি তোমার জিহ্বাতে দিতে পারবো না। আলী আকবর, চিন্তা করবা না, চিন্তা করবা না, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও, আমি ইমাম হুসাইন বলে দিলাম রে, যদিও দুনিয়ার পানি তুমি পান করতে পারবে না, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তোমার জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়াইয়া রইছে। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়ে গেছে। কারবালার ময়দানে আর একজন পুরুষও নাই, একজন শুধু আছে, হযরত ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু উনি বড় অসুস্থ, জ্বরের কারণে ওই তাবু থেকে শোয়া থেকে উঠতে পারতেছিলেন না। হযরত ইমাম জয়নুল আবিদিন যুদ্ধ কেমনে করবে? 9 মুহররমের রাত্রবেলা হাজির হয়ে গেছে। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এশারের নামাজ আদায় করলাম, এশারের নামাজের এই সময়টাতে আমার কাছে একজন আহলে বায়াতের প্রেমিক হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। হযরত আব্বাস আলমদার আইসা এশারের নামাজের পরবর্তী সময় আবেদন করলেন, ওগো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি আমার অনুমতি দেন আমি কারবালার ময়দানের পাশে ফুরাত নদী থেকে একটু পানি নিয়ে আপনার কাছে আগমন করব। আব্বাস আলমদার অনুমতি পাইয়া ইয়াজিদ বাহিনীর সামনে ফুরাত নদীর পাড়ে গেলেন পানি পান করার জন্য। উনি বলেন, আমি গোড়ার পিঠে চইরা আমি যখন পানির জন্য হাত দিয়া কোষ করে পানি নিতেছি, আমার আগে যতজন সদস্য ফুরাত নদীর পানি নিতে চাইলো, ইয়াজিদ বাহিনী প্রত্যেককে বাধা প্রদান করেছে, কিন্তু তারা আমি আব্বাস আলমদাররে বাধা দেয় নাই। কারণ কি? প্রত্যেক বংশের মধ্যে সব যদি খারাপ হয় একটা মানুষ ভালো থাকে। আব্বাস আলমদার বলে, তারা আমারে বাধা দেয় নাই, আমার সঙ্গে দুশ্মনী করে নাই, কিন্তু আমার সঙ্গে যখন বাধা দেয় নাই, দুশ্মনী করে নাই, আমি পানিটা যখন আমার মুখের কাছে নিলাম, এমন টাইমে আমার দেমাগে চলে আসছে, আমি যদি এই পানি পান করি, আমার যদি ইন্তেকাল হয়, ইন্তেকালের পরে রাহমাতুল্লিল আলামিন নবী যদি আমি আব্বাস আলমদারের কাছে প্রশ্ন করে, হে আব্বাস আলমদার, তুমি যে ফুরাত নদীর পারে যে পানি খাইলা, আমার আহলে বায়াতের মহিলারা, আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে পানি ছাড়া 9 দিন পর্যন্ত সময় কাটায় দিছে, তুমি একটা ফোঁটা পানি তাদেরকে না পান করে তুমি পান করতে পারো না, আমি এই জবাব আমার নবীর কাছে দিতে পারবো না। আমি সাথে সাথে আমার গোড়াটারে ফিরাইয়া আমি একটা মশক নিয়ে আসলাম। মশক বুঝেন তো, মোটের চামড়া সেলাই করে যেটা বানাইতো, পানি বহন করতো আরবীয়রা। মশক নিয়ে আসলাম, মশকটার মধ্যে পানি পুরাইয়া আমি যখন গোড়াটার সামনের দিকে আগায় নিয়ে যাব, ইয়াজিদ বাহিনীরা ডাক দেয়া বলছে, আব্বাস আলমদার, তোমার যদি মন চায় তুমি এই ফুরাত নদী থেকে পানি পান করতে পারো, তবে কসম করে বলি তুমি এখান থেকে এক ফোঁটা পানি আহলে বায়াতের তাঁবুর মধ্যে নিতে পারবা না। কারণ কি? বলে, আমরা তাদেরকে পানি বন্ধ করে মেরে ফেলবো, পানি বন্ধ করে শহীদ করে ফেলবো। আর আশেকটা সুরে সুরে লেখে, পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠাই, বলেন কাছে যেতে দিল। আরে পশু পাখি খাইলো, কেহ বাধা না দিল, বাধা শুধু আসগরের বেলায়, বলেন বাধা শুধু হুসাইনের বেলায়, পুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠাই, পশু পাখি খাইলো, কেহ বাধা না দিল,
বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। মুসলমান আব্বাস আলমদার ইয়াজিদ বাহিনীর কথা শুনেন নাই? ওই পানির মশকটা ডান কাঁধের মধ্যে নিয়ে পুরাটা নিয়ে যখন সামনের দিকে আগায়, আব্বাস আলমদার ডান হাতের মধ্যে ওই ইয়াজিদ বাহিনীর লোক থেকে একজন মালিক ইবনে মারওয়ান এমন ভাবে আঘাত করেছে, ওনারা একবারে হাতটা ছিঁড়ে গেছে। উনি বলেন, আমি আমার বাম হাত দিয়া হাতের মধ্যে পানির মশকটা নিয়েছি আমি আহলে বায়াতের সদস্যদেরকে পানি পান করানোর জন্য, কিন্তু তারা আমার বাম হাতের মধ্যে আঘাত করেছে, আমি আমার মুখের মধ্যে পানিটারে কামড় দিয়া ধরেছি, কিন্তু তারা আমার গর্দানে আঘাত করেছে। আহারে, আব্বাস আলমদারকেও শহীদ করে দিয়েছে কারবালার ময়দানে। ও মুসলমান, ও তন্তর এলাকার বাবারা, ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আমার মুসলমান ইমামদারেরা, কেন আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাদারী, আমরা কেন নবীর বংশ আহলে বায়াত রাসূলের স্মরণে কারবালার মাস আসলে সোয়াদে কারবালার মাহফিলটা বেশি বেশি করি? আমরা কেন পাক পাঞ্জাতনের জিকির করি? আমরা কেন হাসান হোসেনকে বেশি বেশি করে স্মরণ করি? একটাই মাত্র কারণ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করেছেন আমরা গুনাহগার উম্মতের জন্য। ও মুসলমান, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার ঘরের মধ্যে আমার তাঁবুর মধ্যে বসে রইলাম এশারের নামাজের পরবর্তী সময়। আমি আমার স্ত্রী হযরতে সাহারা বানুর ডানুরুর মধ্যে আমার মাথাটা রাইখা আমি কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহ তাআলার কোরআনের আয়াত পড়তেছেন। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করি, এমন টাইমে আমার চোখটা লেগে গেছে। আমার চোখটা যখন লেগে গেছে, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দিনে রাইতে চুম্বন করেছে। আমার হুসাইনকে যদি আগামীকালকে এই জায়গার মধ্যে শোয়া দেয়, আমার হুসাইন যদি পেছের মধ্যে একটাবার একটা পাথরের আঘাত পাইয়া উফ শব্দ করে, আমার আব্বাজান রাহমাতুল লিল আলামিন নবী মদিনাতে থাকবে না। হুসাইনের উফ শব্দের প্রতিবাদ করার জন্য আমার আব্বা কারবালার ময়দানে হাজির হয়ে যাবে। এই জন্য আমি খাতুনে জান্নাত ফাতেমা আমার আব্বার উম্মতের ওফাদারির দায়িত্ব নিয়ে কারবালার ময়দান হুসাইনের জন্য পরিষ্কার করার জন্য হাজির হয়ে গেছি। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগতে মাগো করি। বলেন খাতুনে জান্নাত, বলেন খাতুনে জান্নাত, ফাতেমা আমার এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগতে মাগো করিবেন। তুমি নবী নন্দিনী মাওলা আলীর জানের জিগার, হাসান হুসাইনের জননী, জান্নাতের রমণীর সরদার, জান্নাতের রমণীর সরদার ফাতেমা জননী, এ বিশ্ব জগতে মাগো করিবেন উজার, খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জগত মাগো করিলেন উজার, এ বিশ্ব জগত মাগো করিলেন উজার। সালাতুনিয়া সালামুনিয়া কম সালাতুনিয়া
মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া মদিনার পাখি যদি হইতা উড়ে উড়ে রওজা জিয়ারত করিতাম, সালাতুন ইয়া হযরতে শহরবানু বলেন, হে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি স্বপ্ন দেখেছি আমার কলিজার টুকরা শাশুড়ি আম্মা জান, আপনার কলিজার টুকরা জননী, জান্নাতের রমণীর সরদার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা কারবালার ময়দানের পাথরগুলা সরাচ্ছেন। যদি আপনার পিঠের মধ্যে আগামীকালকে একটা পাথরের ব্যথা লাগে, আপনি যদি একবার উপশব্দ করেন, রহমতের নবী রওজা মুবারকে থাকবে না, আপনার উদ্ধার করার জন্য রহমতের নবী রওজা মুবারক থেকে চলে আসবে। এবার আপনারা বলেন, ও তন্তর বাসস্ট্যান্ড জামে মসজিদের বাবাজিরা, আমার নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুব শব্দ করলে, উম্মতে মুহাম্মদী ডাক দিলে আসার ক্ষমতা আছে না নাই? মহব্বতের আওয়াজে বলেন, আছে না নাই? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার নবীরে উম্মতে মুহাম্মদী ডাক দিলে আসতে পারে। হুজুর কেমনে আসে আমরা তো বুঝলাম না। আমার নবীজি নিজেই আল্লাহ তাআলার কোরআনুল কারীম উম্মতকে পড়ায়া শোনাইছেন, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আউলা বমানা আকরা নফস বমানা রূহ, ইমানদারের জানের চাইতে আমার দয়াল নবী আরো নিকটে। কেউ যদি বলে নবী আসতে পারবে না, কেউ যদি বলে নবী আসার ক্ষমতা নাই, নবী রওজা মুবারকের মধ্যে শুয়ে রয়েছে মৃত অবস্থায়, তাদেরকে বলবা নবী তো আল্লাহ তো বলছে ইমানদারের জানের চাইতে নিকটে। তুমি যদি বলো নবী আসতে পারে না, তাইলে তুমি ইমানদার না, কথা এখানেই শেষ। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? কেউ যদি বলে নবী আসতে পারে না, তাইলে তুমি ইমানদার না, কথা এখানে শেষ। আরেকটা প্রমাণ যদি লাগে, এখানের মধ্যে প্রমাণ তারা এভাবে দিবেন, বলে হুজুর আমাদেরকে তো বলে না নবী আসতে পারে না। হ্যাঁ বাবা, নবী আসতে পারে না, কিছুক্ষণের জন্য মানবেন, মানার পর তারে প্রশ্ন করবেন, তুমি যখন তোমার এলাকার মধ্যে মানুষ মারা যায়, তোমার বাবা মারা গেছে, দাদা মারা গেছে, এলাকার ময় মুরব্বী মানুষ মারা গেছে, মারা যাওয়ার সময় তুমি তারা যখন কবরে নামাও, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ, হ্যাঁ আল্লাহর মিল্লাতে দিছে, আল্লাহর মিল্লাতে তো দেয় নাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে দিলা। তো নবী যদি রওজা মদিনার মধ্যে শুয়ে থাকে, নবী যদি মৃত অবস্থায় মদিনাতে থাকে, তাহলে রাসূলের মিল্লাতে দিয়ে দিলা, নবীজি কবরে আইব কেমনে? আরো সহজভাবে প্রশ্ন করতে পারবা। কবরে 3 প্রশ্ন, মান রব্বুকা ওমান দীনুকা ওমান হাযার রাসূল। প্রথম প্রশ্ন, তোমার রবকে? আপনি বললেন রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, দীনি আল ইসলাম। আপনি বললেন দিন। আপনার দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? ওমান দিনুকা, আপনি বললেন দিন আল ইসলাম। কিন্তু তৃতীয় প্রশ্ন করবে, ওমান হাযার রাসূল, এই ব্যক্তিকে চিনো কিনা? রাসূলকে আপনারা সামনে আইনা বলবে এই ব্যক্তিকে চিনো কিনা। বন্ধু, নবী যদি মদিনাতে থাকে, হাযার রাসূল বলে যদি প্রশ্ন করে, আপনি নবীরে চিনাইবেন। তাহলে নবীজি যদি মদিনাতেই থাকে, তন্তর মানুষ মারা গেলে তন্তরের মানুষটারে কি মদিনায় নিয়ে প্রশ্ন করবে না? তন্তরের তো নবী তন্তরে আসতে পারে কি পারে না? নবী ঢাকায় যাইতে পারে কি পারে না? নবী বাংলাদেশের যে কোনো জায়গায় উম্মত ডাক দিলে আসতে পারে কি পারে না? এই ক্ষমতা দিছে কে? আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবী যখন যেইখানে চায় হাজির হইতে পারেন। জোরে কোন মারহাবা, আর মুহাব্বতে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি মাদনাবি মাদাল্লাহুম্মা সাল্লি মাদনাবি হাজির নাজিরে থাকেন নবী, কোরআনে তার বর্ণনা। হায়রে নবী আছে জানের কাছে, বেঈমানেরা বুঝলো না। আল্লাহুম্মা
সাল্লি মদ নবিয়ানা শাফি। আমার মুসলমান ও নবীর উম্মতের দলেরা, আমার দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার আরেকটা ছোট্ট কথা, আমার নবী কত মুহাব্বত করতেন। শুধু খাতুনে জান্নাতরে মুহাব্বত করতেন না, যেহেতু মাহফিলের পোস্টারে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স দেখা, মাওলা আলীর একটু শান ও আজমত বোঝানোর জন্য আমি একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন। তারা বিবাহ করেছে, সাংসারিক জীবনে ঝগড়া হয়নি, আর জামাই বোর কাজ হয়নি, বেরিয়ে ছেদ করে যায়নি। ঝগড়া করে মহিলারা চলে যায় না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজির কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সাথে কত সুন্দর কথোপকথন। নবীজির বাড়ির মধ্যে আগমন করলেন। খাতুনে জান্নাতের চেহারাটা ওই দিনে একটু মলিন দেখা যায়। কি দেখা যায়? আস্তে কথা কয়, কি দেখা যায়? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা যখন মলিন দেখা যায়, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সঙ্গে কথা বলতেছেন। কিন্তু আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরাকে প্রশ্ন করে, ও ফাতেমাতুজ জাহরা, আমি তোমার কাছে জানতে চাই, প্রতিদিন তুমি আমার বাড়িতে আসো, কিন্তু আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার সাথে থাকে। খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমার আব্বা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমারে যখন প্রশ্ন করলেন, খাতুনে জান্নাত ফাতেমা, তোমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? আমি খাতুনে জান্নাত ফাতেমা মুখটা মলিন করে চুপ রইলাম। আমার দয়াল নবীজি খাতুনে জান্নাত ফাতেমাকে বলে, আমি জানি তুমি আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ঝগড়া করে আমি নবীজির বাড়িতে আগমন করেছো। এ ফাতেমাতুজ জাহরা, আমি দয়াল নবী বললাম, যাও তুমি আবার তোমার বাড়িতে ফিরে যাও, আমার আলীকে নিয়ে তুমি আমি দয়াল নবীর বাড়িতে প্রবেশ করো। জোরে শুনে বলি সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা, যারা মা বাবা আছেন, আপনারা যারা মেয়ে বিবাহ দিয়েছেন, আপনারা একটা শিক্ষা গ্রহণ করবেন। আপনার মেয়ে যদি কখনো স্বামীর বাড়ি থেকে রাগান্বিত হইয়া ঝগড়া করে বিবাদ করে চলে আসে, আপনারা মেয়েকে কখনো লাই দিবেন না। মেয়েকে বলবেন না, তোমার স্বামী তোমাকে আঘাত করেছে, তুমি এখান থেকে এখানে থাকো, তোমার স্বামীকে একটা মামলা দিয়ে তারপর তারে সিধা করব। এগুলা কোনো মেয়ের মা বাবার কথা হবে না। মেয়েকে আপনি সাথে সাথে স্বামীর বাড়িতে পাঠাইবেন। যদি প্রয়োজন হয়, মেয়েকে কেন আঘাত করেছে, আপনি আপনার ছেলে মেয়ের জামাইকে ডাকবেন, ডাইকা তারা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু যদি কোনো মা বাবা মেয়েকে উল্টা রিয়েক্ট করে তাকে বোঝায়, হ্যাঁ তোমার মারছে, তারা অন্যায় করেছে, তাইলে ওই সংসারে অশান্তি তৈরি হবে, এই সংসার টিকে আর রাখতে বড় কষ্ট হবে। রহমতের নবী এটাই শিক্ষা দিয়েছে। আমার খাতুনে জান্নাত আমার বাড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা আসার কারণে আমি খাতুনে জান্নাতরে আবার তার বাড়িতে পাঠাইয়া আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমার বাড়িতে আগমন করাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মদিনাতুল মুনাওয়ারার কিবলা থেকে হাতের ডান দিক বরাবর কুবা মসজিদের যে রাস্তা আছে, এই কুবা মসজিদ এবং মদিনাতুল মুনাওয়ারা এই দুইটা জায়গার মধ্যবর্তী জায়গায় খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার বাড়ি, হুজরা মুবারক, এবং পাশে আদালতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দয়াল নবীজি হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজির কুল মুবারকে নিয়া খাতুনে জান্নাতরে নবীর ডান দিকে নিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীর বাম দিকে নিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতের মধ্যে যে আমার নবী বসতেন, যে জায়গার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্য পরিচালনা করতেন, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী ওই মিম্বরের মধ্যে চেয়ারের মধ্যে বৈশা আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলেন, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তো ইসলামের চতুর্থ খলিফা হয়ে যাইবা। আমি নবী বললাম, আমি নবীর পরে সম্মানিত কয়েকজন সাহাবীর মধ্যে তুমি আলী কাররামাল্লাহু ওয়াজহু একজন। আলী রে, তোমার
তোমার দ্বারা কখনো কখনো খাতুনে জান্নাত ফাতেমা যেন কষ্ট না পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো? আমার নবী বলেছে এটার একটাই মাত্র কারণ রে, আমার উম্মতের মধ্যে যে মহিলা উম্মত থাকবে যারা যদি আমি নবীর আদেশগুলো মাইনা চলে, নিষেধগুলো বর্জন করে, তাদেরকে আমার খাতুনে জান্নাত সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ওয়া আলা আলি। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদে পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা ওয়া আলা আলি। তাহলে যেহেতু কথার ধারাবাহিকতা এই কথাটা আসছে, আমি আপনাদেরকে ইসলামী শরিয়া মোতাবেক স্বামী স্ত্রীর ঝগড়া মীমাংসা, স্বামী স্ত্রীর আচার আচরণের দুই একটা কথা বলে আমি আমার ওয়াজের রীতি টানবো। কষ্ট হবে আপনাদের? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনে যারা স্বামী স্ত্রী বসবাস করে তাদের ব্যাপারে কয়েকটা হাদিস বলেছেন। আমি যখন মাদ্রাসাতে কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসায় কামেলের দ্বিতীয় বর্ষের আমাদেরকে সবক দেওয়া হয়েছে, এই সবক অনুষ্ঠানের পরে আমি আমার আরেকজন উস্তাদের কাছে বুখারী শরীফের দরজগুলো নিতেছিলাম। ওই বুখারী শরীফের দরজ দিতে গিয়া আমার নবীজির 4টা হাদিস আমাদেরকে হুজুর পড়াইছেন। এর মধ্যে আমার নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যে পুরুষরা বিবাহ করেছে, এই পুরুষের মধ্যে আমি নবী তাদেরকে 1 নাম্বার আদেশ করব, এ পুরুষের দলেরা তোমরা কখনো তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন বলতেছেন? নবী আমার বলে পুরুষেরা যদি তাদের স্ত্রীর গালে আঘাত করে তাহলে স্ত্রীরা কষ্ট পায়। এ পুরুষেরা মনে রাখবা, তোমাদের স্ত্রীগুলো তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র। তোমরা যদি তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করো তাহলে ওই মেহমান কষ্ট পায়, মেহমান কষ্ট পাইলে স্বয়ং আমার আল্লাহ তারা কষ্ট পায়। এটা নবীজির 1 নাম্বার হাদিস। এবার নবী আমার বলে আমাদের সমাজে পুরুষদের একটা স্বভাব হলো, যদি স্ত্রী কোনো কাজ করতে দেরি হয়, স্ত্রী যদি একটু থেকে একটু বাঁকা কাজ করে তাহলে স্বামীরা তাদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দেয়। স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দেয় না? স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দেয়। নবী আমার বলেন এ দুনিয়ার পুরুষের দলেরা তোমরা কখনো তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গালি দিব না? বলে এই স্ত্রীরা তোমাদের কাছে তোমাদের মেহমান। 2 নাম্বার, আমি নবী হলাম তোমাদের স্ত্রীদের বাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কারোর বাবা না, আপনি তো কারোর বাবার মতো না, কিন্তু আপনি নবী কেন স্ত্রীদের বাবা বলে ঘোষণা দিলেন? নবীজি বলেছেন পুরুষরা তোমরা তোমাদের নারীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। আপনি নবীজি নারীদের বাবা। নবীজি এটা দিয়ে কি বুঝাইলেন? বলে তোমরা যখন তাদের মা বাবারে গালি দিবা তোমাদের যেন স্মরণ হয় তাদের মা বাবার দায়িত্ব আমি নবীজির হাত মুবারকে আছে। তাহলে আপনি যদি আপনার স্ত্রীকে গালি দেন, গালিটা যাইয়া রাহমাতুল লিল আলামিন নবীর উপরে পড়বে। এই জন্য কখনো অমুক মারানি জি বলে গালি দিও না, অমুকের বাচ্চা বলে গালি দিও না, কারণ নবীজি বলেছেন আমি নবী হলাম মহিলাদের বাবা। গালি দিস না রে, গালি দিস না, মহিলাদেরকে গালি দিস না। নবী আমার বলে 3 নাম্বার, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের স্ত্রীদের প্রতি তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। ইয়া রাসূলুল্লাহ, কেমন ইনসাফ প্রতিষ্ঠা করব বলেন না? যারা 2টা বিবাহ করে, যারা 3টা বিবাহ করে, যারা 4টা বিবাহ করে, তারা এমন ইনসাফ প্রতিষ্ঠা করবা যেন তোমার এক স্ত্রীর সুন্দর ব্যবহারে অন্য স্ত্রীর কলিজার মধ্যে কষ্ট না পায়। জবান খুলে জোরে সোরে পড়ি আল্লাহু আকবার।
এবার আসেন, শুধু স্ত্রীরা দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর আচরণ করবে না, স্বামীরা সুন্দর আচরণ করবে না, স্ত্রীরাও সুন্দর আচরণ করা লাগবে। পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা কেউ যদি আপনাদের স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, মনে রাখবেন একটা মহিলার জন্য তার স্বামী হলো জান্নাত, একটা মহিলার জন্য তার স্বামী হলো জাহান্নাম। নবীজি কেন আপনি বললেন একটা মহিলার জন্য স্বামী জান্নাত, একটা মহিলার জন্য স্বামী জাহান্নাম? নবীজি বুঝাইতেছেন অন্য কোনো কারণ না, এটার কারণ হইল দুনিয়ার জমিনের মধ্যে স্ত্রী যদি তার স্বামীর সঙ্গে ভালো আচরণ করে তাহলে তার স্বামীর সঙ্গে সে জান্নাতে যাবে। যদি বাজে আচরণ করে তাহলে ওই মহিলা তার স্বামীর সঙ্গে বাজে আচরণের কারণে জাহান্নামে যাবে। জোরে সরে পড়ি নাউজুবিল্লাহ। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জীবন সুন্দর করার জন্য স্বামী স্ত্রী সুন্দরভাবে চলাফেরা করবে, ভালো আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, মুখের ভাষা খারাপ করবে না। এটা আল্লাহ এবং তার রাসূলের কথা, এগুলার উপর আমল করা লাগবে। আর আসেন, দুনিয়াতে সব আপনার ঠিক আছে, কিন্তু আপনি আপনার মা বাবার কলিজাতে আঘাত দিয়ে রাখছেন। এমন নামাজ দিয়া কোনো লাভ হবে না, এমন রোজা দিয়া কোনো লাভ হবে না, এমন হজ যাকাত দান সদকা কোনো কিছু দিয়া লাভ হবে না। আমি এখানে যে বসে ওয়াজ করতেছি কোনো স্বাভাবিক অবস্থায় ওয়াজ করতেছি না। আজকে 2 মাস যাবত আমার আম্মা জান ঘরে অসুস্থ অবস্থায় পড়ে আছে। আমার আম্মা জান হাঁটতে পারে না, ভালো মতো দাঁড়াইতে পারে না, নিজে কোলে করে চেয়ারের মধ্যে বসে বাথরুম করাই, প্রস্রাব পায়খানা করাই। প্রস্রাব পায়খানা আমি আমার নিজ হাত দিয়ে পরিষ্কার করেছি 2 মাসের মধ্যে। আল্লাহর কসম করে বলি, সকালবেলা নিজ হাতে আম্মা জানকে থেরাপি দেওয়া লাগে। আল্লাহর কসম করে বলি, আম্মা জানকে 3 বেলা আমি নিজে আমার হাত দ্বারা ইনসুলিন প্রবেশ করানো লাগে। কিন্তু আমি একটা কথা আমার অন্তরের মধ্যে নিয়েছি, 2017 সাল থেকে আমি ওয়াজ করা শুরু করেছি। আজকে 9 বছর ওয়াজের ময়দানে আমি আমার প্রত্যেক মাহফিলে মা বাবার সম্মান, মা বাবার ইজ্জতের বয়ান করি। আমার এইটাই দিমাগের মধ্যে আসছে, হয়তো আমার আল্লাহ তাআলা আমার পরীক্ষা করতেছে। শামীম দাদা, 9 বছর তো মানুষকে মা বাবার খেদমতের কথা বললা, এখন একটু নিজে খেদমত করো। আল্লাহর কসম করে বলি, আমি আমার মার খেদমতে কোনো ত্রুটি রাখি নাই, এখনো পর্যন্ত খেদমত করতেছি। আব্বুজি, আপনার খেদমতের কারণে আপনার মা বাবা যেন কষ্ট না পায়। অনেক সন্তান তাদের মা বাপরে বাদ দেয় না, অনেক সন্তান তাদের মা বাপরে খানা দেয় না, অনেক সন্তান মা বাপরে খাওয়ায় কথা সত্য, এক সপ্তাহ এক ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ আরেক ভাইয়ের ঘরে খানা দেয়। সন্তান জিজ্ঞাসা করো, যার মা বাবা নাই সে তার মা বাপরে খানা দিতে পারে না। এমন অনেক সন্তান এই মাহফিলে বসছে যাদের আব্বা জান অন্ধকার কবরে। আব্বা জান দুনিয়াতে তাদের টাকা পয়সা ইনকাম করে সন্তানকে মানুষ করেছে, কিন্তু ওই সন্তান এখন লাখ লাখ টাকার মালিক। আব্বা জানরে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারে না। আরে পরাইবা কেমনে? আব্বা জান অন্ধকার কবরে। তোমার মা বড় কষ্ট করে তোমারে মানুষ করেছে, কিন্তু তুমি তোমার মারে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনে পরাইতে পারো না। আম্মা জান অন্ধকার কবরে। সন্তান যাদের মা বাবা কবরে, এখানে আপনারা বসেছেন, অনেকের মা নাই বাবা নাই। মাহফিলটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আগামী তো হবে। আমি মাত্র 10 জন সন্তান চাই যারা মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, নগদ 1000 করে টাকা প্রদান করবে এই মাহফিলের জন্য। জান্নাতের বাগ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে একটু জাতের জিকির করি আল্লাহ 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 আল্লাহ। মালা নেই, আপনি একজনে 10 জনকে ডিস্টার্ব দিচ্ছেন। মাহিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে
আর কি দেখা হবে মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ আর কি দেখা হবে মুর্শিদ জীবনে মারহাবা রব হলে থাকবার মুর্শিদ পালন কেশরিয়া কোন সন্ধানে আর রাগিলে রকিবে আসিয়া আল্লাহ আল্লাহ মাইয়া যদি লাগে মুর্শিদ নাও না টেনে কাছে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ মাইয়া নিদন হারাইলাম ঘুমের গৌরে স্বপ্নে আর কি দেখা হবে নূরে জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ কারবালা আর বিচাইদের জালা গো আমরা সইতে পারি না মারহাবা জবানটা কইলা আল্লাহ হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা গায় হাইরে হাসান শহীদ জহরেতে হোসেন কারবালা গায় কারবালা আর বিচাইদের জালা গো আমরা সইতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ আমার বাহিনী আইব রে পুরাতের পানি লইয়া সর্বানন্দ কিনি কান্দে মন্ত পানে চাইয়া আমার বাহিনী আইব রে আল্লাহ 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 বাইজে আমার ছিল বড় আদরের রতন পানি আনতে গেল তিনি পোরাত নদীর পাঙ্গার গেল চইলা মায়ের সন্তান গেল চইলা মায়ের সন্তান কারবালার প্রান্ত আমার বাইনি আইব রে আমার বাইনি আইব রে হে পুরাতের পানি লইয়া সর্বানন্দ কিনি কান্দে মন্ত পানে চাইয়া আমার বাইনি আইব রে আল্লাহ 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 কাছে মেরো লাগাস গোরা পৃষ্ঠে চরিয়া আপন জনের কাছে পৌঁছি লইয়া শিয়া ঘরে বাইরে লাগল আগুন কাছে মেরলা গিয়া আল্লাহকে মারল রে আল্লাহকে মারল রে এ মায়ের রত মের রত মনকে কারিয়া নীল মায়ের বুকের গাদ দন আল্লাহকে মারল রে আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি
वास्ते खोले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत मेरा सुजाने जगह अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदो একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। পবিত্র সুহাদে কারবালা এবং কবরবাসীর স্মরণে তন্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গাউসিয়া নুরিয়া হিফজখানা ও এতিমখানা, তন্তর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাগে নূরে মহিলা হিফজখানা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বাৎসরিক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স সুহাদে কারবালার মাহফিল সাজাইয়া এই তন্তর বাসস্ট্যান্ড জামে মসজিদের মধ্যে আমার সঙ্গে ওলামায়ে কেরাম, বিশেষ করে তলেবুল এলম ছাত্র ভাই বাবারা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলাই আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। এর আমার এই তন্তর আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা। একদিন দুনিয়ার হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল তোমার সামনে চলে আসবে। এমন অনেক মানুষ মারা গেছে, মালাকুল মাউতের চেহারা দেখা বিছানার মধ্যে বয়ে প্রস্রাব পায়খানা কইরা দিছে। বাইরা রে, এমন কঠিন মুসিবত আসার আগে আসো না এই তন্তর বাসস্ট্যান্ড জামে মসজিদে, আমি গুনাহগার স্বামীর সঙ্গে দুইটা হাত বাড়াইয়া দেও রে ভাই। আমাদের বিশ্বাস আছে রে, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। মাবুদো ডাকলে কি জুড়াই রে মন, জফলে নিপান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো, ও আল্লাহ মৌতের বিছানায় শুয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু হযরতে ইউনুস নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো, ও আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ তোর পাহাড়ে তুইলা আমরার সঙ্গে নি কইবা কথা গো, ও আল্লাহ আল্লাহ মৃত্যুর পালঙ্কে উঠাই গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো, ও আল্লাহ আমার নবীর সামনে তে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। মাবুদ আমি অদম গুনাহগার স্বামী
জানাজার সঙ্গে ওলামাই কারাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, জানি না কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়াল রে, ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, এমন মা দুঃখিনী তাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আম্মার কবর নাজাতের ফয়সালা কইরা দাও। জানি না কোন সন্তান জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের তিন গো আল্লাহ, এমন মা বাবা যার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মা বাবার কবরেতে আযাবে তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ, কে জানি হাত বাড়াইছে গো, দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা বেঁচে আছে অসুস্থ, আমার মতো আজকে 2 মাস পর্যন্ত আমার মা বিছানার মধ্যে পড়ে আছে, মাপ চাই তোমার দরবারে, আমার আম্মা সহ পৃথিবীর যত মা বোনেরা বাবারা অসুস্থ, আল্লাহ প্রত্যেককে তুমি শেফা আদালা কামেলা নসিব করে দাও। ও দয়াল, এই তন্তর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা এবং মা ফাতেমা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এই মাহফিলগুলোর ইন্তজাম করার জন্য সহযোগিতা করে, বিশেষ করে আজকে এই বৈরী আবহাওয়ার মধ্যে এই তন্তর বাসস্ট্যান্ড জামে মসজিদ কমিটির ভাই বাবারা এত সুন্দর করে মাহফিলের ইন্তজাম তাদের মসজিদের মধ্যে করার সুযোগ করে দিয়েছে। আল্লাহ, মসজিদ কমিটি সহ প্রত্যেককে তোমার দরবারে সুপর্দ করলাম, তুমি তাদের জান-মান ইজ্জতের জামিনদার হয়ে যাও। এই তন্তর বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীরে তুমি কবুল করো, তাদেরকে আগুন পানি থেকে হেফাজত করো, তাদের ব্যবসার মধ্যে তুমি তারাক্কি নসিব করে দাও। এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র, অভিভাবক, শিক্ষক সহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না, মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়েন। আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে, বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। ও মনিব, ফরিয়াদ তোমার দরবারে, মরণের আগে নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ বেশি আসতে, মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ।